আশার মতো রসের মতো দান করেছে
এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক প্রিয় আমাদের দো জাহানের রাসূল করিম ওয়ালাইহি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কয়েকবার মুহাম্মাদের দুরূদ শরীফ পাঠ করে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মাহ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার দিদারের মাধ্যমে সে আরশে আযমে আল্লাহর সাথে যে কথাবার্তা হয়েছে আল্লাহর সাথে দিদারে ইলাহি না করে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে তার হাবিবকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আমলের পরিপ্রেক্ষিতে সেই নামাজকে পালন করার কত 5 ওয়াক্ত পর্যন্ত নামিয়েছেন এবং এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্তের ক্রম কোনদিন হবে না আর বেশিও কি হবে না। এই 5 ওয়াক্ত নির্ধারিত করে দিয়েছে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নামে তার বন্ধুর খাতিরে বিশ্ব নবীকে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিকই, কিন্তু আমি আল্লাহ যে 50 ওয়াক্তের কথা বলেছি আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থাৎ বান্দা যে আমল করে আমি তার 10 গুণ সওয়াব বাড়াই দিই। সুবহানাল্লাহ। বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি 10 গুণ বাড়াই দিয়ে কত দিব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে আমি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতই বড় দয়াবান, কত বড় মায়াবান যে আমরা নামাজ পড়ব কয়ক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন 50 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر. رواه الترمذي. حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাউনি শাররা মা'আল কুরআন এই আয়াতের বিষয়গুলি তা হচ্ছে নামাজ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যা যে আমলের হিসাব নেবেন তার নাম কি? নামাজ। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের থেকে, ঈমানদার থেকে নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যেই ব্যক্তি এই নামাজ ঠিক মতো হয়ে যাবে, নামাজের প্রতি যত্নবান হবে, নামাজ ঠিক মতো আদায় করবে, নামাজ কি করবে, নামাজের হুকুম সঠিকভাবে প্রয়োগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার শাস্তি থেকে না রাখো কিংবা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজ ঠিক হয়ে যাবে, যার নামাজ শুদ্ধ হবে, নামাজ যেই ব্যক্তি ঠিক মতো আদায় করবে, নামাজের প্রতি যত্নবান হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সুবহানাল্লাহ। যারা নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, এই শাস্তি থেকে
নাজাত পাবে, মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। وإن فسدت فقد خاب وخسر وإن فسدت فقد خاب وخسر। আর যেই ব্যক্তি নামাজের মধ্যে গরমিল পাবে, নামাজের মধ্যে কি অলসতা পাবে, নামাজ ঠিকমতো পড়বে না, নামাজের মধ্যে গরমিল পাওয়া যাবে, নামাজে অলসতা করবে, অবহেলা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের तमाम বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল এবং ফাহিশার কাজ থেকে বান্দাকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ কি করে? নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে, অশ্লীল খারাপ কাজ থেকে কি বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে ঘোষণা করেছেন, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। নামাজ আদায় করলে চুরি বন্ধ হয়ে যাবে, নামাজ আদায় করলে জিনা বন্ধ হয়ে যাবে, নামাজ আদায় করলে জবান থেকে মিথ্যা দূর হবে, ফাহিশা দূর হবে, নামাজ আদায় করলে পরের আয় খেলা বন্ধ হয়ে যাবে, নামাজ আদায় করলে ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যাবে, নামাজ আদায় করলে মাপন সময় বেশি দেওয়া বন্ধ হবে, আর বিক্রি করার সময় ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এক কথায় মানব জীবনের মধ্যে নামাজ আদায় করলে রাস্তা খাওয়া বন্ধ হয়ে যাবে, কালাম খাওয়া বন্ধ হয়ে যাবে, বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে, সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে। কিনা তার নামাজ ঠিক, তার সব ঠিক হয়ে যাবে। অতি ধরলে নামাজ পড়লি নামাজ, অতি ধরলে নামাজ পড়লি নামাজ, সারা জীবন সারা জীবন ধরে আমার নামাজ পড়ছি, আমার নামাজটা কি হয়েছে কিনা একবার কি আমি এটা যাচাই বের করেছি? হ্যাঁ, আমার নামাজ ঠিকমতো পড়ে কিনা, আমার সূরা কিনা ঠিকমতো হয় কিনা, ঠিকমতো হয় কিনা, এজন্য কোনো সময় যাচাই বাছাই করেছি? শুধু নামাজ পড়তেই আছে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ তো খুশুখুশুর সাথে পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য নামাজ যে আমরা পড়বো, নামাজকে হেফাজত করবো ভক্তির সাথে, যেভাবে আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে হুবহু সেভাবেই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আরে নামাজ তুমি ধর্ম জানো, আরে নামাজ তুমি ধর্ম জানো, শরীর তোমার পেশা, এই নামাজ কবুল হবে কেমনে করো আশা, এই নামাজ কবুল হবে কেমনে করো আশা, ঠিক কিনা? আর এটা তো ইসলামে নামাজ পড়তে বলছে, আল্লাহ নামাজ পড়ি, কিন্তু কাজের সময় ছুটি বন্ধ হয় না, কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ পড়লাম, কপালের মধ্যে দাগ হয়ে গেল, নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ হয়ে গেল, কিন্তু যখন প্রতিশোধ আমার কাছে একটা ফাইল দিয়ে যায়, আমি একটা কলম সিগনেচার দেব, টাকা না দিলে ঘুষ না দিলে আমার কলমটা চলে না, ঠিক কিনা? অর্থাৎ এই কলমের দ্বারা চুরিও করি কলমের দ্বারা, কিন্তু আবার নামাজও পড়ি। আল্লাহ বলে না, তোমার নাম ওই নামাজ তোমার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজি
নবীর মহব্বতে আল্লাহকে দেখে দেখে তুমি আদায় করে সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কাকে দেখে দেখে? আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ। ইহসানের সাথে ইবাদত করতে হবে। এখন ইহসানটা কি? ইহসান হচ্ছে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো, বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহকে দেখতে নাই পাও, তবে এতটুকু মনের বিশ্বাস নিয়ে আকীদা নিয়ে তোমাকে ইবাদত করতে হবে, নামাজ দাঁড়াতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এভাবে একটা বিশ্বাস করার সাথে যদি আমি নামাজ আদায় করতে পারি, আল্লাহ বলেন এই নামাজ তোমার সুরি বন্ধ হয়ে যাবে, এই নামাজে কলমের সুরি বন্ধ হবে, এই নামাজে রাস্তাঘাট খাওয়া বন্ধ হবে, এই নামাজে বিদেশে খাওয়া বন্ধ হবে, এই নামাজে রসুলের কম দেওয়া বন্ধ হবে, এই নামাজে মাপে বেজাল দেওয়া বন্ধ হবে, মালের মধ্যে বেজাল দেওয়া বন্ধ হবে, এই নামাজের জুতা চুরি বন্ধ হবে, অর্থাৎ যতগুলি চুরি আছে সব চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার মধ্যে সম্ভব আছে, কিন্তু আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি না, নামাজ পড়ি আবার ওযুতে উঠে পড়ি। নাউযুবিল্লাহ আমাদের সকলকে এই ইবাদতগুলো আমরা যেন তেমনি ভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের থেকে সেইভাবে তৌফিক দান করে, যেই নামাজ পড়লে চুরি বন্ধ হয়, যেই নামাজে পড়লে ওযুতে বন্ধ হয়, যেই নামাজ পড়লে জিনা বন্ধ হয়, যেই নামাজ পড়লে ব্যভিচার বন্ধ হয়, যেই নামাজ পড়লে অন্যায় বন্ধ হয়, অশ্লীল ফাহিশা বন্ধ হয়। তেমনি ভাবে সঠিকভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بسبع خصال فقال لا تشركوا بالله شيئا وإن تطيعوا أو تقرضوا أنفسكم ولا تقربوا الصلاة متعمدين فمن تركها متعمدا فقد خرج من الملة. ولا تنكبوا المعصية فإنها سخط الله ولا تشربوا الخمر فإنها رأس الخطايا كلها. رواه الطبراني. حضرت عبادة بن صامت রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টি স্বভাব অবলম্বনের জন্য নসিহত করেন। কয়টা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা স্বভাব অবলম্বনের জন্য কি নসিহত করেছে, বলতে সুবহানাল্লাহ। কি আমরা রাজি আছি? হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা স্বভাব অবলম্বনের জন্য কি নসিহত করেছেন। রাসূল যেটা সাহাবীদেরকে নসিহত করেছেন, সাহাবীরা সেই নসিহত মতো জীবন যাপন করেছেন, আমরাও নবীর উম্মত হয়ে সেই নসিহত গ্রহণ করতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7টা বিষয় নিয়ে নসিহত করেছিলেন। তার এক নম্বর হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। আর নেতা হিসেবে এই পৃথিবীর মধ্যে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার একমাত্র নেতা হিসেবে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। যদি তোমাকে টুকরো
টুকরো টুকরো করে ফেলা হয়, যদি তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, তারপরও তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, ঠিক কি না? এরপরে বলা হয় যে আও মৃত্যু যদি তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে সুরে চড়ানো হয়, তবুও ইসলাম থেকে আল্লাহ তাআলার প্রতি শিরক করা যাবে না। যদিও আমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে ঈমান আনতে হবে কয়জনের উপর? একজনের উপর। এই পৃথিবীর মধ্যে ঈমানের দৃষ্টান্ত দিয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জামানায় তিনি এই জমিনের মধ্যে আগমন করেছিলেন। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, ঠিক কিনা? নমরুদ নিজেকে কি বলে? খোদা বলে দাবি করেছিল। বলুন সুবহানাল্লাহ। কত বড় অসত্য! নিজেকে নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছে, নাউজুবিল্লাহ। সেই নমরুদের আমলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। যিনি নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। নমরুদ মানুষকে বাধ্য করেছে, তিনি বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমাকে সবাই রব মানো, আমাকে খোদা মানো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে দেখলেন যে যেই ব্যক্তি নিজে একটা মানুষ এত কালো, তিনি সব সময় পরখা বলে থাকতেন, যে চেহারা দেখাইতেন না আমাকে, হ্যাঁ, লজ্জা পাইতেন। এই মানুষটা কিভাবে খোদা হয়? কারণ খোদা তো তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, এই খোদা জগৎকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই তার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল, যেহেতু আল্লাহ তাকে নবী বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সময় একটা বিশাল মেলা বসছে। মেলা বসার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেলায় গেলেন না। সবাই বললেন মেলায় চলো, তিনি বলেন না, আমি মেলায় যাব না, আমি অসুস্থ। অর্থাৎ এই যে মূর্তি পূজা, শিরক বেদাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে একটু অস্বস্তি বোধ মনে করেন। তিনি মেলায় গেলেন না, সবাই মেলায় গেলেন। তিনি কি ওই সময় ওই উপাসনায় মক্কার যেই তিনি সেই উপাসনায়, যে হিন্দুদের উপাসনায় যে তিনি দেখেন যে মূর্তিগুলো সাজানো আছে, তাদেরকে বললেন যে তোমরা কেমন দেবতা যে নিজের সামনে খানা রাখা আছে, তোমাদের সামনে খানা পিনা আছে, সব ব্যবস্থা আছে না কেন? তোমরা নিজের সামনে খানা আছে, তাও খাচ্ছ না, কথাও বলতে পারো না, উত্তরও দিতে পারো না, জবাবও দিতে পারো না, আর তোমরা মানুষের কোনো উপকার করতে পারো না। এমন করে আপনারা এখানে কুঠার দিয়ে ভাবতে একটা মাথার উপরে কুঠার দিয়ে রাখেন। এবার কৃষি সবাই দেখবেন ভেঙে চুরমার করে ফেলছে। তখন নমরুদ তাকে বাধ্য করলেন, কি শাস্তি দেবে? হ্যাঁ, আমাকে খোদা মানো তুমি, তাহলে তোমার শাস্তি হবে। না, তুমি তো খোদা না, তুমি তো আল্লাহ। নমরুদ বিশাল একটা অগ্নিকুণ্ড পরিচালিত করলো, অনেক এরিয়া নিয়ে অনেক লাখ জমাই করে বিশাল একটা অগ্নিকুণ্ড করে একটা চরকা তৈরি করে। এই চরকার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আগুন জ্বালিয়ে অনেক কয়েক বাসন আগুন জ্বালিয়ে আগুন ভাঙা করে ফেলেছে। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাই দিয়েছে। কোথায়? আগুনের কুণ্ডলীর মধ্যে। সাধারণ না, বিশাল বড় একটা কুণ্ডলী। এই যে আগুনের তাপ কয়েক এলাকা পর্যন্ত চলে গেছে। সেই আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাই দিতে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলে না, তাকে খোদা বলে স্বীকার করে, বলে আমার খোদা হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ নবী বিশ্ববাসীকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষ তোমাদের কিছু কি ওয়াইন পুত্রতুম টুকরো করে ফেলা হয়, আর তোমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়,
তারপর আল্লাহর সাথে শিরক করবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি ওই নমরুদের কাছে হার হয় নাই। এক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহর প্রেমে মহব্বতে আল্লাহকে ভালোবেসেছেন বিদায় যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আগুনের ক্ষমতা আছে? আগুনের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে? আগুনকে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করেন, আগুন তুমি তোমার পাওয়ারটা বন্ধ করে দাও, তুমি জ্বলতে থাকো, কিন্তু ইব্রাহিমের জন্য তোমার যে পাওয়ার, এই ক্ষমতাটা শেষ করে দিলাম আমি, তুমি জ্বলতে থাকবে। ইব্রাহিমের জন্য একটা ফসলের ক্ষতি না হয়, সুবহানাল্লাহ, জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আনন্দে তাসবিহ পাঠ করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই জমিনের মধ্যে আছে না অনেক সময় কাঁচা মরিচ আমরা খাই না, পাঁচটাও খাইতে ফেলাই, কিন্তু মধ্যে ঝাল নাই, কি ওই যে খাইতে কোনো সমস্যা হয়? হ্যাঁ, কারণ ওটা নামে কাঁচা মরিচ, কিন্তু মরিচ মানে কি ঝাল, নামে কাঁচা মরিচ, কিন্তু পাঁচটাও খাইতে ফেলাই, ঝাল লাগে না, ওটার মধ্যে জানে ওটার ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতা দেয় না। কিন্তু আবার দেখা যায় একটা মরিচের একটা কামড় দেওয়ার সাথে সাথে টুসাই টুসাইতে তার টুসাই হারিয়াল এত পুরাই বিশাল ঝাল, কি আছে না? তাহলে মরিচের মধ্যে যদি কমতি বাড়তি থাকে, এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলেন ও মুমিন বান্দা, যখন তোমরা আল্লাহ তাআলার প্রতি এমন ভাবে ঈমান আনবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদি তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয়, যদিও তোমাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, তারপর আল্লাহর সাথে শিরক করা যাবে না, ঠিক কি না? ওয়ালা ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিনা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তোমরা ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে নামাজ ত্যাগ করবে না। এই জন্য বিনা ওযরে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে না, নামাজকে তোমরা ছেড়ে দিবে না। ইচ্ছাকৃতভাবে যদি তোমরা নামাজ ত্যাগ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে দিন থেকে খারিজ করে দিবে, তোমরা দিন থেকে বের হয়ে যাবে, তোমাদের মধ্যে মুসলমানি থাকবে না। কার কথা? আল্লাহর কথা। ঘোষণা করেছেন কে? আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ বিনা ওযরে নামাজ ত্যাগ করা যাবে না। বিনা ওযরে নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, দিন থেকে খারিজ হয়ে যায়। কি আমরা আজকের মুসলমানেরা কি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি? আজান দেয়, আরে ও মুসলমান ভাইয়া, আজান দেওয়ার পরেও কোন মুসলমান আজান দেওয়ার পরে দোকানে বসে থাকতে পারে না, এটা মুসলমানের কাজ না। তুমি মুসলমান বলে দাবি করো, অবশ্যই মুসলমানের কাজ হচ্ছে আজান দিয়েছে, আল্লাহ ডাক দিয়েছে, তুমি সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দাও, এটা করো। তুমি যদি আল্লাহর ডাকে সাড়া না দাও, তাহলে একজন বেঈমান, একজন কাফের, সেও আজান দেওয়ার পরে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তার দোকানে বসে থাকলো, আর তোমার মতো একজন মুসলমানের সন্তান জন্ম নিলে, মুসলমান হয় জন্ম নিলা, তুমিও নামাজ ছেড়ে দিলা, তাহলে তোমার মধ্যে তার মধ্যে কি পার্থক্য ছিল? এই জন্য মুসলমান যুবক ভাইদেরকে অনেক বৃদ্ধ মুরব্বী দেখা যায়, দাঁড়িয়ে মুসল্লি দেখা যায়, আরে ভাই আজান দিয়েছে, এখনো চার দোকানে বসে চা খাইতেছি। লজ্জা হওয়া উচিত, আমি মুসলমানের সন্তান, আমার দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে, আমি এখনো কিভাবে, আমার সাহসটা কত বলো যে আমি এখনো আজান দেওয়ার পরে চা খাবো। মুসলমানের সন্তান হয়ে কিভাবে আজান দেওয়ার পরে সে মসজিদে না আসে পারে? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে
নামাজকে ছেড়ে দেবে, নামাজকে তলব করবে, নামাজকে ছেড়ে দিবে, নামাজকে অলসতা করে নামাজ পড়বে না, সে দিন থেকে খালি হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে। আর দিন থেকে যদি বের হয়ে যায়, সে কি আর মুসলমান থাকে? মুসলমান থাকে থাকে না। ও ভাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া যায় না। তালুকদার ঘরে জন্মগ্রহণ করে তালুকদার হওয়া যায়। সৈয়দ ঘরে জন্মগ্রহণ করলে সৈয়দ হওয়া যায়। সর্দার ঘরে জন্মগ্রহণ করলে সর্দার হওয়া যায়। এটা সহজ, কিন্তু ভাইরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য কিছু গুণ আছে দরকার। যার মধ্যে ঈমান নাই, যে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে না, যে আল্লাহ তাআলার হুকুম মানে না, সে নিজেকে মুসলমানের করে জন্মগ্রহণ করলে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারবে না, মুসলমান বলে দাবি করতে পারবে না। অতএব আমার সকল ভাইদেরকে আমি হাত ধরে বলছি, বিশ্বনবী জীবিত বলেছেন, যদি মুসলমান হতে চান, যদি মুসলমান বলে দাবি করো, অবশ্যই আযান দিতে মসজিদে আসতে হবে। কি মারা যাবে? সবাই কি মারা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমিন। রাসূলের একটা হাদিস যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক এই উসিলায় আমাদের সকলকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তারকাবু মাসিয়াতা ফাইন্নাহা সাফাতুল্লাহ, ওয়ালা তারকাবু মাসিয়াতা, তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হবে না, গুনাহের কাজে তোমরা জড়িয়ে পড়বে না, গুনাহ করবে না, করবে না, পাপের কাজে তোমরা আত্মনিয়োগ করবে না, তোমরা পাপ কাজ করবে না, গুনাহের কাজে তোমরা আত্মনিয়োগ করবে না, গুনার কাজ থেকে তোমরা ফিরে থাকবে। কার আদেশ? আল্লাহর আদেশ। ঘোষণা করছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদেশটা আল্লাহ, ঘোষণা করছেন কে? নবী। কারণ হাদিস, হাদিস আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আদেশ না করেছেন। তাহলে বোঝা যাচ্ছে হাদিস হচ্ছে আল্লাহ মানে ইনডাইরেক্ট কথা, আর কোরআন হচ্ছে আল্লাহ ডাইরেক্ট কথা। অতএব এই হাদিস আল্লাহ ঘোষণা করেছেন, নবী বলেছেন যে তোমরা গুনাহের কাজে আত্মনিয়োগ করবে না, গুনাহ থেকে সবসময় বেঁচে থাকবে। কি পারা যাবে? আমরা মানবো? গুনাহ থেকে বাঁচতে হবে বাবা, গুনাহ থেকে বাঁচতে হবে। যদি মুসলমান বলে দাবি করি, মুসলমান এমন একটা শব্দ, মুসলমান এমন একটা নাম, মুসলমান এমন একটা জাতি, মুসলমান ইচ্ছাকৃতভাবে কোন গাছের নিচে বসে একটা গাছের পাতাও ইচ্ছাকৃতভাবে তারা অনর্থকভাবে একটা গাছের পাতাও ছেড়ে দেয়। একটা মুসলমান যখন একটা গাছের নিচে আশ্রয় নেয়, তখন গাছটা বলে আল্লাহ, একজন মুসলমান আমার নিচে বসে আছে, আমি নিরাপদ অবস্থায় আছি, কারণ জানি একজন মুসলমান আমার একটা বাতাসের একটা গাছ পর্যন্ত মুসলমানের জন্য দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। একটা গাছ পর্যন্ত মুসলমানের জন্য কি করে? দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। আমার দিক খেয়াল করে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা অনর্থক ভাবে তোমরা কি গুনাহের দিকে, তোমরা গুনাহের প্রতি তোমরা কি আত্মনিয়োগ করবে না, গুনাহ করবে না, অনর্থক ভাবে তোমরা গুনাহ করবে না কোনো সময়। কারণ গুনাহ থেকে যদি তোমরা গুনাহ করো, গুনাহ করলে আল্লাহর ক্রোধ বৃদ্ধি পায়, গুনাহের কারণে আল্লাহর রাগ বাড়ে। বলে নাউজুবিল্লাহ। গুনাহ করলে কার রাগ বাড়ে? আল্লাহ মানুষের প্রতি ক্রোধ হয়, গুনাহের কারণে আল্লাহর ক্রোধ সৃষ্টি হয়। এজন্য রাসূল বলেন তোমরা গুনাহ করবে না, গুনাহ থেকে পাপাচার থেকে তোমরা নিজেকে হেফাজত করবে। কি আমরা সকলে রাজি আছি? আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাশরাবুল খামরা ফাইন্নাহা রাসূলুন ওয়াতায়া, ওয়ালা তাশরাবুল খামরা, অর্থাৎ তোমরা মদ পান করবে না। কি পান করবে না? মদ্যপান মানে মদ পান করবে না। কি পান করবে না? মদ পান করবে না। কারণ মদ একটা
নেশাদ্রব্য, এই মদ পান করলে মদের কারণে মানুষ গুনাহের মধ্যে জড়িয়ে যায়। এই জন্য রাসূল বলছেন মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল। মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। মদে যদিও কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চেয়ে অপকারিতা অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যেটা উপকারের চেয়ে অপকার বেশি, সেটা মানুষের জন্য গ্রহণীয় নয়। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে মদ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সকলে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا نجاة ولا مكان يوم القيامة مع قوله أبي بن خلف رواه البيهقي. رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, তার জন্য এই নামাজ নূর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আলো হয়ে যাবে, সামনে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর নূরের আলো ছাড়া কোনো আলো থাকবে না, সেই দিন এই নামাজ আপনার সাথে আলো হয়ে আপনার পাশে পাশে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة. আর এই নামাজ আপনার জন্য ঈমানের দলিল হবে। বলুন সুবহানাল্লাহ। কি হবে? আপনার সাক্ষী হয়ে যাবে। আপনি একজন মুসলমান, আপনি একজন নামাজি, এই কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে কি করবে? যে নামাজ কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজকে ইবাদত করবে না, নামাজ ঠিকমতো আদায় করবে না, তার জন্য কিয়ামতের ময়দানে নামাজ আলো দিবে না, তার ইমানের সাক্ষী হবে না, ইমানের দলিল হবে না। কিয়ামতের দিন তার জন্য নামাজ কোনো সুপারিশ করবে না। সেই ব্যক্তি ওই উবাই ইবনে খালিদ ফিরআউনের সঙ্গে হয়ে, উবাই ইবনে খালিদের সঙ্গে হয়ে জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমানতদারি নাই তার কি নাই? তার ঈমান নাই। যার কি নাই? আমানতদারি নাই। আমরা মুসলমান না, আমাদের একটা আমানত আছে। আল্লাহ আমাদের জন্য তিনটা হক আছে। আমাদের কয়টা হক? এই তিনটা হক হচ্ছে আমাদের প্রত্যেকের আমানত। একটা হচ্ছে হকুল্লাহ, একটা কি হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ওয়ালিদাইন, একটা কি হকুল নাস। হকুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হক। আমরা আল্লাহর ইবাদত করব যেহেতু আমরা আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত? আমরা বান্দা কার? আল্লাহ। অতএব আমরা ইবাদত করব কার? আল্লাহ। নেতা বানব কাকে? আল্লাহ। নেতা বানব কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই পৃথিবীর মধ্যে হকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক আল্লাহ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করব। আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা যেন আমাদের পিতা মাতা কোনো রকমের জন্য তারা অসন্তুষ্ট না হয়, তারা কোনো রকমের যেন শব্দটা তাদের ওই অন্তর থেকে বের না হয়ে যায়। এগুলি আমরা সকলে খেয়াল রাখবো। ঠিক আছে কিনা? এরপরে রাসূল বলেছেন আরেকটা হচ্ছে হকুন নাস। আমি সুস্থভাবে আছি, ভালোভাবে খেয়ে পরে সুন্দরভাবে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমার টাকা পয়সা, আমার সম্পদের উপর আমার পাশের বাড়ির একটা মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খায়, এক বেলা খেতে পারে না। ওই এক বেলা যে খেতে পারে না, তার সেই ব্যক্তি হক আছে
কি আছে না? আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সা আমার ওই পাশের যে মানুষটা অসহায় আছে তাকে আমি সাহায্য করব। এটা কোনো দুনিয়ায় পাওয়ার জন্য না, কোনো চাওয়ার জন্য না। তিনি একটা একটা আমি আসলে আমার ব্যাগটা আগাই দেবে, আমার ব্যাগটা গাড়ি উঠাই দেবে, সে আমাকে মারহাবা দিবে, সালাম দিবে, এই জন্য না। একমাত্র আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টিতে তিনি আমার হক আমি আদায় করবো। তিনি আমার কাছে পাওনাদার, তাকে আল্লাহ গরিব বানাইছে, আমাকে আল্লাহ গরিব বানাইছে। আমার টাকার মধ্যে তার হক আছে, আমি তার হকটা তার কাছে দিয়ে গিয়ে, তার দুয়ারে যেয়ে, তার বাড়িতে গিয়ে আমি তার হকটা আদায় করে দিতে হবে। কি মারা যাবে না? দুঃখের বিষয়, দুঃখের বিষয় আজ আমরা যেভাবে দান সৎকার করি, ডাক ডোল পিটাইয়া, একদিনের বদলা খরচ করাইয়া, এরপরে আমাদের কাছে কি অনেক সময় পরামর্শ করতে দেয়, ডাক ডোল পিটাইয়া অমুক দিন যাকাত দেওয়া হবে, যাকাতের কাপড়ও আবার আলাদা বলে। নাউজুবিল্লাহ, যাকাতের কোন কাপড় আছে? আল্লাহ রাসূল বলেন যাকাতের কোন কাপড় আলাদা? এই পৃথিবীর মধ্যে যাকাতের কোন কাপড় আলাদা হতে পারে না। ও মুসলমান, তুমি যেই কাপড়টা পারবা, যেই কাপড়টা তুমি পছন্দ করো, ওই কাপড়টাই হচ্ছে যাকাতের কাপড়। তুমি যেই কাপড়টা পছন্দ করো না, তুমি যেই কাপড়টা নিজে পড়তে পছন্দ করো না, তোমার নিজে ভালো লাগে না, সেই কাপড়টা তুমি আরেকজনকে দাও। এই যাকাত আমার আল্লাহর দরবারে কোনো মূল্য হবে না। অতএব তুমি যেটা পছন্দ করো সেইভাবে একটা ভালো জিনিস আরেকজনকে দান করতে হবে, যাকাত দিতে হবে। এটার নাম হচ্ছে যাকাত। আজকে দোকানে জায়গায় যাকাতের কাপড় আছে, নিকৃষ্ট একটা লুঙ্গি 100-150 টাকা, সেটা 2 দিন পরলেই আর কোনো খবর থাকে না, সেইটা যাকাত দেয় মানুষকে। এটা কি বলছে না কি রাসূল? ইসলামের জায়গা আছে, কিসের যাকাত দেওয়া হয়? যাকাত দিতে পারে আমি যেটা পছন্দ করি সেটা দিতে হবে, আপনি যেটা পছন্দ করেন সেটা দিতে হবে যাকাত। আপনি একটা পারবেন একটা দেবেন, 5টা পারবেন 5টা দিবেন। আপনার যদি 1000 লোকের টাকা ডবল করে দিতে হয় না, আপনার যা ক্ষমতা আছে আপনার টাকার হিসাব করে সেই পরিমাণে আপনি সুন্দরভাবে মানুষের ভালো দাঁড়িয়ে দিতে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কি না? এর জন্য আমি বাড়াবো না। যদি রাসূল বলছেন যে আমার আত্মারিটা নেই তার ঈমান নেই, আর রাসূল বলছেন যার পবিত্রতা নেই তার কি নামাজ নেই। পবিত্রতা ব্যতীত নামাজ হবে না? পবিত্রতা হচ্ছে নামাজের চাবি, বলুন সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আজকে নামাজ লইয়া অভ্যাস না, একদল আলেমও বের হয়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আজকে তারা বলে যে নামাজ বেহেশতের চাবি, এটাও তারা মানে না, বলে নাউজুবিল্লাহ। কি আপনারা সারা জীবন শুনছেন না সালাতু মিফতাহুল জান্নাহ? কি শুনছেন না নামাজ বেহেশতের চাবি? জি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের হাদিসকেও আজকে একদল আলেম নামে কলঙ্ক, তারা আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করে, রাসূলের হাদিস দিয়ে তারা অস্বীকার করে নামাজ বেহেশতের চাবি, এটা কোথাও পাই নাই আমি আর দাম কাটনা, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা এই সব অসভ্য আলেমদের ওয়াজ আলোচনা থেকে সময় এদের ওয়াজ কখনো শুনবেন না, যারা আল্লাহ রাসূলের হাদিসকে কথা করে অপমান করে। তুমি পাও নাই, তুমি পাও নাই, তুমি জানো না, আমি জানি না, এজন্য তুমি শুনতে নাই। আমি তো সব পড়ছি, আমি সব জানি, আমি রাসূলের সব হাদিস পড়তে পারি, সম্ভব পড়তে পারছি, কুরআন সব আমি তাফসীর, আমি একজন মুফাসসির তাফসীর নিয়ে পড়ছি আমি। তারপরও আমি কোরআনের সব তাফসীর এখন পর্যন্ত আমি আওতাভুক্ত করতে পারি। তাহলে আমি জানি না, সেই জন্য নাই। তুমি ডিক্লেয়ার দিয়ে দিলা, পাইছো কোথায়? তুমি খোঁজো, খুঁজতে পাই করো, এরপর না খোঁজার পরে বলো যে না আমি পাই নাই। আপনারা যদি পাই থাকেন তাহলে আমাকে দেখান কোথায় পাইছেন, না পাইলে এরপর না দেখাইতে বলো যে না এটা নাই। তুমি আন্দাজে ঘোষণা দিয়ে দাও এই হাদিস আমি কোথাও পাই না, এটা নাই, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই সমস্ত আলেম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার আমাকে দিবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে আমার যে মৃত্যু যন্ত্রণা, এই মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। কি আমরা পারবো না? মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে আল্লাহ বাঁচাইবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে কবর আযাব আল্লাহ তাআলা আমার maaf করে দিবে। কি আমরা চাই না কবর আযাব maaf? আল্লাহ কবর আযাব maaf করে দিবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে বিজলির আকারে আমাকে ফুলসিরাত পার করাই দিবে। বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে আমার হিসাব নিকাশের পরে আমলনামাটা ডান হাতে দিবে। যেই দিন আমলনামা ডান হাতে পাওয়া যাবে না, সেদিন বিপদ আছে, জাহান্নামে যেতে পারে, শিকল বেঁধে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এই দিন আমার আমলনামাটা ডান হাতে দিবে, ডান হাতে যারা আমলনামা পাওয়া যাবে সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর
রাসূল বলেন 5 নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে চাই না? চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়াল মাসের পবিত্র রমজান তোমার মহব্বতে বান্দারা তোমার ভালোবাসা ওয়াদা করেছে তারা জান্নাত চায়, বেহেশত চায়। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্ন করে জান্নাত। আমিন।